মিটিং এর শুরুতেই প্রফেসর ইউনূস একটি ইন্ট্রোডাক্টরি ভাষণ দেন। ভাষণের উপজীব্যটা আমি একটু পড়ে শোনাচ্ছি, আপনারা এটা কোট করতে পারেন। উপদেষ্টা বলেন, আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না। উনি আসলে আজকে পুরো মিটিংটায় স্বনির্ভরতার উপরে জোর দিয়েছেন যে আমাদের যেই ডেডলাইনই থাকুক না কেন আমাদেরকে আসলে স্বনির্ভর হতে হবে। আমরা যেন নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারি, আমাদের জন্য কোনো ধরনের কোনো দাসত্ব না নিতে হয়। আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না, আমাদের স্বনির্ভর হতে হবে। এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি, এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আর আমাদের কোনো বিকল্প নাই। এই জন্য আমাদের অভ্যাস পাল্টাতে হবে। আত্মনির্ভর হতে গেলে বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। এটা কঠিন হলেও এ কাজে আনন্দ আছে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, নতুন বাংলাদেশ মানে হলো স্বনির্ভর বাংলাদেশ। এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তারুণ্য, সৃজনশীলতা আমাদের শক্তি। এই শক্তি আর সুযোগ আমাদের আছে, এটাকে কাজে লাগাতে হবে। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে। আমরা দাসত্বের মধ্যে থাকতে চাই না। ওনার ছিল এটা বক্তব্য। তো মিটিংয়ে অনেকগুলো বিষয়ে আলাপ হয়, যে মানে আমাদের যে প্রস্তুতি কি সেগুলো আমরা আপনাদেরকে কিছু কিছু জিনিস আমরা আপনাদেরকে শেয়ারও করব। তো আমি যেগুলো বিষয়ে খুব আলোচনা হয়েছে তার একটা আমি অ্যাসেসমেন্ট দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে মিটিংয়ে তিনজন বিজনেস প্রতিনিধি কথা বলেন। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের হয়ে আব্দুল মুক্তাদির, বিজিএমইর হয়ে বিজিএমইর প্রধান মাহমুদ হাসান খান এবং ঢাকা চেম্বারের যিনি প্রধান, আপনি জানেন যে ঢাকা চেম্বার এসএমইদের নিয়ে কাজ করে, ঢাকা চেম্বারের প্রধান তাসকিন আহমেদ কথা বলেন। তো এইখানে মিটিংয়ে বলা হয় যে অনেকগুলো বিষয় এসছে। ইম্পোর্ট পলিসির কথা বলা হয়েছে। ইম্পোর্ট পলিসির ক্ষেত্রে জানানো হয় যে খুব শীঘ্রই ইম্পোর্ট পলিসি 2026 থেকে 2028 এটা ইম্পোর্ট পলিসি এটা ডিক্লেয়ার করা হবে, এটা ড্রাফট করা হবে। আর ভিসার বিষয়টা এসছে। ভিসার বিষয়ে চিফ অ্যাডভাইজার জোর দিয়ে বলেছেন যে আমরা ভিসা বিষয়টা, যেহেতু কিছু কিছু জায়গায় জটিলতা হচ্ছে এবং জটিলতা মূলত পূর্বের গভর্নমেন্টের সময় থেকেই, তো সেই জটিলতার জন্য উনি এক্সট্রা এফার্ট দিতে বলেছেন ফরেন মিনিস্ট্রিকে। এক্সপার্টের আলোকে, যাতে আপনারা জানেন ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি মানে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে আমাদের নতুন নতুন শ্রম বাজার তৈরি হচ্ছে। ক্ষেত্রে যেটা হয় যে আমাদের বাংলাদেশিদেরকে নিউ দিল্লিতে যে তার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়,